সুষমা কিরে মা, হঠাৎ না জানা এসে পড়লি, কোনো সমস্যা? কি আর জিগামু কোন ভাতে মরা পোলা লাগে বিয়া দিছিলে কি লেগা? সুলতানা, জামাইয়ের সামনে রেখে তুই এসব কি কইতেছস? বিয়ের আগে তো বড় মুখ নিয়ে কইছিলা বড় একটা চাকরি করো, আগে জানলে তো তোমার সাথে বিয়েই দিতাম না। আপনাদের মতো পুরুষদের মারাই উচিত। চাইলে মারতেই পারো, আমার কোনো অভিযোগ নেই। জামাই, ঘরে চল। হ্যাঁ ঘরে যাবো কেন, আমি সবকিছু ছাইরা একেবারে চলে আইছি। একেবারে চলে এসেছ মানে? হ, আমি উনারে ডিভোর্স দিছি। ডিভোর্স দিছস? তুই সব কি কইতেছস? সুলতান আর কোনো দোষ নাই, আমার মতো অসহায় জামাইয়ের এইটাই শাস্তি। খুব ভালো শাস্তাছো তাই না? আব্বা, আম্মা, আপনাদের মেয়েকে আপনার কাছে রেখে দিন। স্যার, আমাকে ডেকেছেন? আরে আবি, এসছো? তোমার জন্য একটা সুখবর আছে। তোমার দেওয়ার ডিজাইনে আমরা 1,00,000 থ্রি পিসের নতুন অর্ডার পেয়েছি। আগামী মাস থেকে তোমার স্যালারি ডাবল, 50,000 টাকা করে দিলাম। থ্যাংক ইউ স্যার। তুমি খুশি হওনি? স্যালারি বাড়লে সবাই খুশি হয়, আমিও খুশি হয়েছি। কিন্তু আপনি চাইলে স্যার আমার বেতন এখন 10,000 করে দিতে পারেন। আমার এখন আর টাকার প্রয়োজন নেই। কি রে শিরিন, এখানে কি করস? আমার মামা তো ভাই বিদেশ থেকে আছে, তো তাই গ্রামটা ঘুরে দেখে। মামুন ভাই আমার বান্ধবী সুলতানা। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? এতক্ষণ ভালো ছিলাম না, এখন একটু ভালো লাগতেছে। সুলতানা চল আমরা একলগে ঘুরতে যাই, তোর মনটা ভালো হইব। চলেন। ভাবি, আপনার রান্না হয়েছে? হ্যাঁ আমার রান্না শেষ। আজকে কি রান্না করবেন? ভাবি, পেঁপে রান্না করবো। পেঁপে রান্না করবেন? প্রতিদিনই পেঁপে রান্না করেন, কি করে খান? শোনেন, আমি গোস্ত রান্না করেছি, আজকে গোস্ত দিয়ে খাবেন। ভাবি, আমি পেঁপে ছাড়া আর কিছু খাইতে পারবো না। কেন পেঁপে ছাড়া অন্য কিছু খেতে পারবেন না কেন? একটা সময় আছিল ভাবি, যেই সময় আমি সুলতানারে পেঁপে ছাড়া আর অন্য ভালো কিছু খাইতে পারি না। এখন আমার অনেক টাকা স্যালারি, কিন্তু সুলতানারে ছাড়া অন্য কিছু আমার গলা দিয়া নামবো না ভাবি। ভাবি কবে আসবে? ও আর কোনোদিন আমার সংসারে আসবো না, আমারে ডিভোর্স দিছে। আর সেই বইয়ের জন্য আপনি প্রত্যেকদিন কষ্ট করে পেঁপে খাচ্ছেন? নিজেরে অনেক বড় অপরাধী মনে হয় ভাবি। আঙ্কেল, আপনার রাজি থাকলে আমি সুলতানের খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ, আমাকে কোনো সমস্যা নাই। সুলতানা, তোর কি মত? তোমরা সবাই রাজি থাকলে আমার কোনো সমস্যা নেই, আমিও রাজি। তাহলে আগামী শুক্রবারই বিয়া। আপনি কি রে চাই চাই কি দেহস? দেখি মানুষ কতটা স্বার্থপর হয়। ফকিন্নির বন্ধুর সাথে কষ্ট করে না খায় মরে যেতাম, তাইলে খুশি হইতো। আমার বন্ধু যে কি, তোরা একদিন বুঝবি। ভালো করে বিয়ে হইতেছে তো তাই জ্বলতেছে, তাই না রে? আপনার বন্ধুরে কোয়েন অসহায় গরিব ঘরে কাউরে দেখাও বিয়া করে নি। কিরে বন্ধু, তুই হঠাৎ গ্রামে এলি কেন? তুই না কালকে বললি সুলতানার বিয়া? সুলতানার বিয়া, তাহলে তুই আইলি কেন? এই দেখ, ওর জন্য গয়না কিনে নিয়ে আসছি। দেখ কত সুন্দর গয়না আনছি। আরে তোরে সাইরা আরেকজনের বিয়ে করে, তুই তার লাগে গয়না আনছস? বন্ধু, ওরে বিয়ে করার পর আমি কোনো গয়না কিনে দিতে পারি না। এখন আমার 1,00,000 টাকা স্যালারি, এত টাকা দিয়ে আমি কি করব? এত টাকা দিয়ে কি করবি মানে? তোরে বড় লোক মায়া দেখে বিয়ে দিব, তোর আমি ভালো করে বিয়ে করাবো। না, আমি আর বিয়ে করতে পারবো না, গয়নাটা দিয়েই চলে যাব। খবরদার, তুই এই গয়না সুলতানার দিতে পারবি না। তুই এখনই গ্রাম থেকে ঢাকা চলে যা, যা। প্লিজ বন্ধু, আজকের দিনটা থাকি, ওর বিয়েটা দিয়ে গেল। ও ছাড়া তো আমার আর কেউ নেই। কি হয়েছে মনির ভাই, তুমি আমার ডাকছো কেন? আমি তোরা ডাকি নাই, আদিত্য লয় কথা কইবো, এজন্য তোরা ডাকছি। তুমি শুধু আমার হয়ে একটা কাজ করে দাও। কি কাজ? তুমি সুলতানারে আমার হয়ে এই গয়নার বাক্সটা আর এই টাকাটা বিয়ের উপহার হিসাবে দিবা। আপনার সাথে ওর সারাসারি হয়ে গেছে, তাহলে গয়না আর টাকা কেন দিবেন? তুমি তোমার নাম কইরা ওর এই টাকা আর গয়নাটা দিয়া দিও। সুলতানা আমার কাছে কত কইরা ফুচকা খাইতে চাইছে, বিরিয়ানি খাইতে চাইছে, আমি কখনো ওরে কিছু খাওয়াইতে পারি না। তুমি এই টাকাগুলো দিয়া ওরে বইল, ওর যা মন চাই তাই খাইব।
ভাই আপনি সুলতানারে মাফ করে দিন। দোয়া করি আল্লাহ যেন আমার ভাগের সুখটা ভরে দেয়। হ্যাঁ হ্যাঁ দে, আর কিছু থাকলে সব দান করে দে। আর বিয়া তো শেষ, তাহলে এখন ঢাকায় চলে যা। আর ঢাকায় যাইতে ইচ্ছা করতেছে না রে বন্ধু, ভাবতাছি তোর সাথে কৃষিকাজ করবো। তুই লাখ টাকার চাকরি সেরা আমার লোকে কৃষি কাজ করে কি করবি? আমার তো আর কেউ নাই রে বন্ধু, লাখ টাকা চাকরি দিয়ে আমি কি করব? এগুলো কি রান্না করছো? কেন, কি হয়েছে? খাওয়ার মুখে দিতেই পারতেছি না, তো মাকে তোর রান্না শিখে নি। দেখেন, আমার মারে নিয়ে কিছু কইবেন না। তাহলে ভালোভাবে রান্না করবি। হাত পুরা রান্না করছি, আর আপনি আমার লাগে এমন ব্যবহার করতেছেন। এই জমিদার নাতনি, তুই ব্যবহারে কি দেখছস? এখন যে আবার রান্না করবি, রান্না শেষ কইরা গরুর জন্য ঘাস কাটবি, গোয়াল করে পরিষ্কার করবি, নয়তো পিড়াইয়া তো চামড়া তুলে ফেলবি। এই যে রান্না করে নিয়ে আসছি, কি রান্না করছো? পেঁপে রান্না করছি। এই, তুমি কি পেঁপে ছাড়া অন্য কিছু বাজারে দেখো না? প্লিজ খাও, নাহলে তো তুমি অসুস্থ হয়ে পড়বা। তোমার লাগে যেদিন আমার বিয়ে হয়েছে সেদিন থেকে আমার জীবনটা অসুস্থ হয়ে গেছে। ও তোমার ক্ষুধা লাগছে, দাঁড়াও আমি এক্ষুনি রান্না করে নিই। আমি কি মানুষ চিনতে ভুল করছি? শোন, এই ক্ষেতটা পুরো রাস্তা কুমার লাগবে, এটাতে ফসল ফলাবো। এই কুবা কি রে সুলতানা, তুই এই সময়? আর মামুন ভাই কোথায়? তোর মামুন ভাই আসে নাই। মামুন ভাই আসে নাই? আর তুই কান্দাছস কেন? তোর মামুন ভাই আমার তালাক দিছে। মামুন ভাই তোরে তালাক দিছে? এসব তুই কি কইতাছস? তোর মামুন ভাই লোকটাও ভালো না, সারাদিন এত খাটি এত কাম করি, তারপরে হ্যার মন পাইলাম না। টাকা পয়সা দেখা তোর মামুন ভাই বিয়ে করছি, হ্যার অনেক টাকা আছে, কিন্তু হ্যার মনুষ্যত্ব নাই। তোর তো মনুষ্যত্ব দরকার নাই, তোর দরকার টাকা পয়সা আলা জামাই। আমি অনেক ভুল করছি, আমি আমার আগের জামাইয়ের সাথে অনেক অন্যায় করছি। তোর বিয়েতে 1 লাখ টাকা আর গয়না কে দিছিল তুই জানিস? কে দিছে? তুই দিছোস? আমি না, তোর আগের জামাই আবিদ ভাই দিছে। কে কইতাছোস? হ্যাঁ, আমারে এত টাকা পয়সা গয়না কেমনে দিব? হ্যাঁ, তো কম বেতনে চাকরি করতো। তুই আসার পর আবিদ ভাইয়ের প্রমোশন হয়, বেতন হয় লাখ টাকার। এত বড় প্রমোশন হয়েছে? তাইলে তো মনে হয় অনেক বড় ঘরের মায়া বিয়া করে সুখেই আছে। না, উনি জীবনেও বিয়ে করব না, সব কিছু সাইরা মনির ভাইয়ের সাথে কৃষি কাজ করে। কৃষি কাজ করে? আমার হ্যার কাছে নিয়ে চল, আমি হ্যার কাছে মাপ চামু। আয় আমার লগে, ব্যাগ রাখ। বন্ধু চল, চা খেয়ে আছি। চল বন্ধু থাক, আমি যাই। হারান, আপনার সাথে আমার কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই। হ্যাঁ, তোর লগে আমার বন্ধুর কোনো কথা নেই, কারণ তুই আমার বন্ধুর কোলটা পুইরা দিছস। আমি অনেক অন্যায় করছি, আমার মাপ চাওয়ার সুযোগ দিবেন না? নাপ চাইবা কেন? তোমার প্রতি আমার তো কোনো অভিযোগ নেই। কিন্তু আমার অভিযোগ আছে। আপনি এত ভালা কেন? আপনার সাথে এত অন্যায় করছি, আপনি প্রতিবাদ করেন নাই কেন? কারণ আমি তোমারে ভালোবাসি, ভালোবাসার মানুষের লগে আমি রাগ করতে পারি না। আমি আপনার অনেক কষ্ট দিচ্ছি, যা ক্ষমার অযোগ্য, আপনি আমার মাফ করে দেন। সিসি এইসব বইলে আমার লজ্জা দিও। আমি দোয়া করি তুমি অনেক সুখী হও। কাউরে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না। টাকার ভোগ বিলাসটাই বড় মনে করছিলাম, আপনার ভালোবাসা আমি বুঝতে পারি নাই। টাকা না, একটা বিশ্বস্ত সঙ্গী কোটি টাকা চাইতেও বড়। তাই আর বাকিটা জীবন আমি আপনার মধ্যে একলাই কাটাই দিব।